যদি ফাঁসি দিয়ে মারতো তাহলে ফাঁসির দাগ থাকতো। এখানে গুসানের দাগ আছে আর গলা টিপে হত্যা করার দাগ আছে। গলা টিপে হত্যা করে মারা হয়েছে। তাই জামিলা ছিল না, ওনারা ফোন দিয়েছে একটা বৈঠকে বসার। পরে আমি বলছি কাবিন দিতে হইব 6 লাখ 2 লাখ উসুল। এটা হলো কালকে রাত্রে পরে উনি বলছে আমাকে 2 ঘন্টা পরে জানাবো। না জানানোর পরে সকালে আমি ফোন দিয়েছি, ছেলের মা আমাকে বলছে 6 লাখ টাকা কাবিন মানলে 2 লাখ টাকা ছেলে বিদের যাইতো আমি দিতাম। পরে আমি কইছি তাইলে আর মানামানি নাই। পরে কিছুক্ষণ পরে আমাদের পাশের বাড়ি থেকে একটা ফোন দিছে যে মারিয়া গলায় ধরে দিছে, কিন্তু আসি দেখি গলায় কোনো দাগ নাই। দাগ আর হলো চোখের কোণাতে আছে গুলশানের দাগ। তাহলে কাবিন বাড়াইতে হইব। বিয়েটা হয়েছে কত মাস আগে? বিয়েটা হয়েছে কয় মাস আগে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা আনছে। আমি ছিলাম না, আমি দেশে বাইরে ছিলাম। মানুষ দুজন লইয়া আয়া ক ভাই এরা যা বেদফ আসিল অন এগিন কি আপনার ফোকাস হয়েছে, এগিন ফোকাস হয়েছে। নাইলে বিয়ে হইলো কাবিন হইলো এলাকার বেকে কয় আমনি বলে মায়ের বলে মাটির থর না উনুর ডরে মাথা তুলাম না, ফির মাটির থর না ফিরবার ডরে মাথা তুলাম না, উনুর ডরে সবাই দিয়ে আপনাকে 2000 তারিফ করি। আমি কি যে আমার বউ কইব আমি হেরে দৌ এই আমার পেটের মায়া। আমার মেয়ে 3টা, আমার মেয়ে 3টা। কেউ বউ কইলে কিন্তু আমার বাড়ির ধারে বেড়াইতে পারবেন না। আমি যাই চাইতে কোনো ইয়ে নাই, বউ ছাড়া কথা মায়া ছাড়া কথা কইতাম না। এর পরে রয়েছে ভাই রহনের পরে দেন বেল্লাল ভাই কালকে রাত্রে ফোন দিছে দিয়ে একা ভাবি এমনি এমনি অন হেরা মানে না ভাই না কি করতাম অন কি করতাম না কি ভাই যদি হেরা মানে 5 লাখ টাকা কাবিন, 2 লাখ টাকা উসুল, 3 লাখ টাকা কাবিন। এটা যদি হয় তাহলে হে ঘরে তো রাখবে। কয় মায়ের ভাই কইছে কি কইছে না কোন কাবিন টাবিন আমি 7 লাখ কইছি 7 লাখ আর নাইলে মায়া হেরা মায়া হেগো বাড়ির থাক হেরা মায়ের হালে থাক আর নাইলে 4 লাখ আর নাইলে যা আমার এগিন মায়া কিন্তু আবার শুনছে বুঝছেন। মায়া হুন্না সকাল হইতে মায়ের কিন্তু মন খারাপ। তখন আমার সকালে জিগে আম্মু আরিফ ডাক্তার বউ আবার রাত্রে ফোন দিছে। সকালে আমার আরিফ ডাক্তার বউ ফোন দিছে, বেল্লাল কয়ে বেল্লাল ভাইয়া ফোন দিছে দিয়া 1 ঘন্টার উর্ফ হইবে বেল্লাল ভাই কথা কইছে। কথা কনের পর মায়া এদিন আবার শুনতো না ঘর না কথাকে মায়া তো শুনছে শুনে আধা ঘন্টা সকালে আমি ফিডা বানাইতে মানুষ বুঝতিনি মায়া ঘুমো ফলাইন মানুষ না ভাইয়াকে তাই কাম কাজ করতাম কথা দিতাম না, আমি নিজেই করতাম। উঠে আমি সকালে আপনি ফিডাইটা বানাই আর মায়ারে উঠেছি, মায়া খাইছে নাইল করাইছে, নাইল এমনি আমাকে গেরাবু ভাঙছে খাইছে। খাইয়াতে নাইকে মনু তোমার দিন মন খারাপ হে রাখ দে আমার কেউ কামু কাকায় কি কইছে বেলাল কাকায় কি কইছে আমি কি মনু হেরা কয় তোমার ভাই বলে এমনি এমনি তোমার ভাই বলে এমনি এমনি কয় অন হেরা মানে না কয় হেরা আমারও কয় আমারে মারবো কাটবো আমার নিতাললে হেরা আমারে জ করবো মারবো কাটবো হেরা আমারে ইয়ে দিব না হেরা আমার ওই করবো এই করবো এগিন কয়। তো কমাতে নাই কি মনু আমি তোমার কি করি না করি উপর আল্লাহ জানে আর আশপাশের ব্যাকে জানে যে কিন্তু তুমি যাইবা না আম্মু আমি আপনার সারা যাম না অন আমি আসি আর কই তুমি যাইবা আমার না এদের আমার মেয়ে একটা আছে 4 বছর তুমি এর সারা যাইবা না আমি যাইলে এর লইয়া যাও আমি একদিনকার বেশি 2 দিন থাকুম না ওই যে হুঁসু যখন মাইনা টেনে নিব আমি থাকুম না। কতক্ষণ বাদে মায়া চাষা আমার ফোন দিয়া কয় যদি আপনারা যদি 6 লাখ টাকা কামিন যদি না মানেন তাহলে ফিস আবিল্লাহ আপনাকে মাথা আপনারা থাকেন আমার কথা মাথায় মায়া আজকের ভারত না কোনো মায়া নেই, আজকের ভারত কোনো মায়াটাই নেই যে মায়া চাষা তারেক না জানি কি কোথায়ছে মায়া চাষা আজকের ভারত না কোনো আমাকে মায়াটাই নেই। আপনারা আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার 7 মাস হয়েছে আমি মায়ারে বউ দাবি করি না আমার মেয়ে দাবি করছি আপনি আমার কি কইলেন আমি মায়ের আবার 20 বছর খাওয়াইলো কম না জানো জানবা বিদেশের জন্য আপনার ছেলে বিদেশের জন্য কি তাদের কাছ থেকে 2 লাখ টাকা চাইছিলেন? এইটা হেতে কয় 6 লাখ টাকা কাবিন 6 লাখ টাকা আমি আসি আর কই 6 লাখ টাকা কাবিন এলে তো ইয়া করছে আপনি আমার 2 লাখ টাকা দিতে হইব বুঝছেন। এটা আসে তার আগে এরা ফাঁসাতন থেকে কি কয় ভাই তুমি কি কয় তাই হেতে আমার লগে মজা করছে আমি এতে লগে মজা করছি হেতে আমার লগে বেআইন হিসাবে মাস্কারি করছে আমি এতে লগে বেআইন হিসাবে মাস্কারি করছি তুমি আমার এরকম করো কয়টার দিকে আয়া দেন আপনি? আমি ভাই কয়টা বাজে আমি এটা কথা মনে হয় এসব 12টা। আপনি ঘর থেকে বের হয়েছেন কয়টা দিয়ে? ঘর থেকে বের হয়েছি 10:30 বা 10টা। 12টার দিকে আয়া দেখেন যে এর ভিতরে আজকে সকাল থেকে তার কোনো এরকম ছেলে বাড়িতে আচরণ দেখছে? না 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 মেয়ে তো ভালোই আমার আম্মু কয় আমার মেয়ে ঘরে স্কুলে যাইলে আপনার ছেলে তো তখন বাড়িতে আমার ছেলে আমরা বাইরেছি ছেলের আবার সকালে আবার ফিটা আমাকে এরা আবার বাড়ি একটা দিছে কি লিগা টেইলারি কাজ করতাম বলে বিদেশ যাইতে হলে তুমি টেইলারি কাজ শিখতে যাইলে তুমি একটা শিখলে যাই তুমি কাজটা করতে পারবা। তো এই লিগে আমি টেইলারি কাজের দোয়া না আমি দোকানটা ঠিক করে আইছি। এ কয় শরম লাগে এই শরম লাগে কয়া
এ যাইব না তো এরা বুড়ো আমি কই এরকমই করবো গড্ডার মধ্যে মোবাইল ফাই ঘরতনো বাইরে না। আচ্ছা মানে আপনি যখন বাজারে গেছেন তখন আপনার ছেলে বাড়িতে? আমিও বাইরেছি, আমরা দুজনে গেছি, ছেলেও আবার সাইদা মেম্বার বাড়িতে গেছে। জি সাইদা মেম্বার আচ্ছা, বাড়িতে তো গেছে। আপনার আয় দেখলেন যে আপনার ছেলে পুত্রবধূ ফাঁসিতে ঝুলো না, আমি দেই বাতের মৌ সরাইছে, বউ সায়াদে চুলাতে আগুন দেন আইসা যে দেখছেন, দেখার পরে কেউ দেখাইছেন? না। আমি তাড়াতাড়ি যে আমার ছেলে যে গলা ধরে দিচ্ছে বোর করে তো গলা ধরে যে ব্যাকে যে নামাইছে, আমি সহকারে যে নামাইছি, ওই যে ছেলের দম আছে, এলিকে দম আছে, আমিও মনে করছি কি মায়ের যেহেতু জিলবা টিলবা বাইরে নেই, অত চলে দম আছে কই আমি তাড়াতাড়ি উন্নাটা খুললা আমি উন্নাটা নামাই লেছি, মায়েরে নামাই লেছি, নামাইয়া আমি উন্নাটা আবার বুড় পেতে দিয়ে দিছি, দিয়ে দিও আমি হাতে শিরা চাই, আমি ওরে শুনিয়া ওরে শুনিয়া আমার জালে টালে জালে করে বলান দিছি, এই আশেপাশের ব্যাকেরে বলান দিছি মতন এরা আইছে, আমি কি আর আমার দম শেষ। এটাই তো মানে মেয়ের সাথে তো ওদের কোনো দ্বন্দ্ব নাই, না, আমি তো তাহলে সেটা মেয়েরে জানি না, মারবে আমি সেটা কেন? জানি মানে না। এইটা কি সেটা আমি জানি না, সেটা আপনিও জানেন না, আমিও জানি না কি দ্বন্দ্ব আছে না নাই, কারণ আমি তো আর আসি এখানে বসে থাকি না। এখনো তো আইনে কোনো পদক্ষেপ নেন না আপনি, আমার লোক আইতেছে নিবে। ওনাদেরকে তো একেবারে আপনি মানে মেরে ফেলছে এরকম একটা অভিযোগ আপনি দিচ্ছেন, এটা তো ওনারা বলতেছে ফাঁসি দিছে, ফাঁসি দিলে গলাতে তোর সাময়িক ফাঁসির দাগ থাকবে, জিব্বা বাইরে হয়ে থাকবে, কোনো কিছু নাই, আছে চোখের কোণায় আছে ঘুষানোর দাগ। ঠিক আছে। সেই ক্ষেত্রে বলছি আর কি যে ও তারা হত্যা করছে, কারণ গলায় যদি ফাঁসিয়ে দিত তাইলেও ফাঁসিতে ঝুলানো থাকতো। পুলিশ ছাড়া কারোর বাবার কোনো ক্ষমতা নেই লাশ নামানোর। এক, দ্বিতীয় কথা হইলো দিলবা বাইরে থাকবো, গলাতে দাগ থাকবে রশিদ। আচ্ছা রশিদ দিয়ে দেখ, যাই দিয়ে দেখ। যেহেতু মেয়ে তো চুরি করে হলো, আপনাদেরকে কখনো 1 মিনিট ফোন দিত? আপনাদের না, আমাদের অন্য সাথে কারোর যোগাযোগ ছিল না, আমরা বাইরে ছিলাম, কারোর আমাদের সাথে যোগাযোগ ছিল না। আপনার সাথে না, মানে মেয়ে পরিবারের অন্য কারোর সেটা সাথে, আমি বলতে বিশেষ করে পারবো না মার এখন সাথে পর্যন্ত। বাবার সাথে কখনো কি বলছে যে আমি তো যেভাবে চলে আসছি এখানে, আমি অশান্তিতে আছি, নাহলে সেটা আমার আমি মারধর এখন করে পর্যন্ত দেওয়া বলতে হয়েছে? পারছি না ভাই।